হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আজকের দিনটা হলো সানডেতে রাত্রিবেলায় কিছু স্পেশাল খাওয়া দাওয়া করেছিলাম। তো কি করেছিলাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আমিও রান্নাঘরে চলে গেছি। আর ইদানিং মাছ খেতে একদম ভালো লাগছে না, আর মাংস খেতেও কোনো ভালো লাগছে না। কি করব, এক একদিন মনে হয় যেন একটু সেদ্ধ ভাত খাই। তো সেদ্ধ ভাত রান্না করলে আমার হবে, আর তো কারো হবে না। ওই জন্যই দেখো, বাবার বাড়ির থেকে ওলের ডাঁটা পাঠিয়েছিল। ওলের ডাঁটা আর কাঁঠালের বীজটা একটু ভালো করে সেদ্ধ করে পাঠালাম, সেদ্ধ করে দিয়ে রাখলাম। আর পটলটা কেটে রেখেছি। আর এই যে এই কটা মাছ ছিল, চিংড়ি মাছ পাওয়া গেল না। তো বৃষ্টি হচ্ছে, এই জন্য পুঁটি মাছটা দিয়েই এই ওলের ডাঁটা তরকারিটা করব। তো এটা ভাপ দিয়ে রেখেছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর পটলটা ভালো করে ভেজে নেব, তেল দিলাম, তারপরে পটলটা দিয়ে ভালো করে ভেজে রাখছি। ও তারপর এইদিকে একটা আলু পটলের একটা তরকারি করব। তো অনেক দিন খাওয়া হয়নি এভাবে তরকারি। আর এখানে আছে সর্ষে, লঙ্কা, আদা, জিরে, রসুন বাটা। তো কারেন্ট নেই, ওই জন্য হাতেই বাটনা করলাম। তো পটলটা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে আলু পটলটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, আর জল দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে মশলাটা একটু ভেজে এই যে ডাঁটার কাঁঠালের বীজটা দিয়ে দেওয়া হলো, নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে তারপরে এই যে পুঁটি মাছটা দেওয়া হলো। পুঁটি মাছটা ওর সাথে একটু মজুক, আর জল লাগবে না। এই জল জল জিনিসটা শুকিয়ে শুকিয়ে একটু শুকনো শুকনো হবে, তখন এটা নামিয়ে নেব। নামানোর আগে একটু দেবো চিনি। আলু পটলের তরকারি একদম অল্প করব, চিকেন আছে একটু, মেয়ে খাবে। আর এই যে চিনি দিয়ে দিলাম। শুধু আমারও ভালো লাগে না ওই তরকারি খেতে, আমি ভাবছি দেখি ডিম ভাজা দিয়ে খাইতেও পারি ভাত। কিচ্ছুই এই খেতে আমার একদম ইচ্ছে করছে না, সবজি কেন জানি না। তো যাই হোক, এটা নাড়তে থাকি। অনেক সময় ধরে নাড়তে হচ্ছে, প্রায় 20-25 মিনিট ধরে নেড়ে নেড়ে এটাকে শুকোতে হচ্ছে। আলু পটলটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি, এবার দিয়ে দিলাম তেল। তেলের উপরে 5 ফোড়ন, 5 ফোড়নের উপরে হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি। ভালোভাবে কষানো হোক। এই যে আলু পটলের এটা কাঁচা লঙ্কা দিয়ে করা। আর এই তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। আর একটু শুকনো ডাঁটা চচ্চড়ি খেতে ইচ্ছে হলো, সর্ষে পোস্ত বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে করলাম। আর এই যে আলু পটলের তরকারি হলো। পরে ডিম ভেজেছিলাম, ভিডিও বানানো হয়নি। আর আমি বাজারে এসেছি, আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি এখন একটু চা নিয়ে আসলাম, লিকার। আর এই যে খাবো মটর মাখা। একটা ভালো জায়গায় বসেছিলাম, তো এবার বাইরের থেকে আমি খাবার আজকে নিয়ে যাব, কারণ বাড়ি গিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আর ভালোও লাগছে না, ভিজে গেছি। লেবু চা এটা, এই চাটার দাম মাত্র হলো 3 টাকা। নিয়ে নিলাম যে বাটার নান। আর একটা কিছু নেব, সেটা উপরে অর্ডার দেওয়া আছে, এই নিচের রুটিটা হয়, সরি নান। তো এই যে ওরা অর্ডার দিয়ে আসলাম, বানাচ্ছে, আর আমি এখানে বসে মটর মাখাটা খাচ্ছি। যখন হাতে নোংরা খেতে ইচ্ছা, মানে হাত দিতে ইচ্ছা করে, তখন আমি এইভাবেই খাই। তো এই যে বাড়ি চলে এসেছি। পেঁয়াজ নিয়েছিলাম কেটে, শসার পেঁয়াজ অল্প দিয়েছিল খুবই। আর ঘরে মিষ্টি আছে, মিষ্টি খেয়ে অরুচি হয়ে গেছে। এই যে এই তরকারিটা যা বলবো, আমি খেতে পারিনি। এখানে দেওয়া ছিল খাসির মাংসের চর্বি,
আর আমি বলেছিলাম এগ তরকা। তো এই যে তেল দেখেই তো আমার ভয় লাগছে, এই জন্য আমি তরকাটা খাইনি। আমি শুধু একটা ওই বাটার নান খেয়েছিলাম, 6টা নিয়ে আসা হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে, রাতের খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পার্সোনালভাবে তরকার ওই তেলের জন্য টেস্ট হয়েছিল খুবই, একবার দেখেছিলাম খেয়ে, একদম ভালো লাগেনি। কী আর করবো বলো। তো পয়সা দিয়ে কিনে এনে যখন জিনিস ভালো না হয়, মনের মতো না হয়, তখন অনেকই খারাপ লাগে, বিরক্ত লাগে। তো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। তো তখন বাই।